নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। আবেদ আল কুরি আইল্যান্ড হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ ওশান। দেখো, এই আবেদ আল কুরি এই দ্বীপটি, এই সংবাদেও দেখা গেছে এটি কোন সাগরে অবস্থিত। দেখো, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান নাকি আর্কটিক ওশান। আমি যে ছবিটি অ্যারেঞ্জ করেছি এখানে এই হচ্ছে সেই দ্বীপটি, যেটি ইয়েমেন এর খুব কাছাকাছি। দেখো, আবেদ আল কুরি এই দ্বীপটি হচ্ছে ইন্ডিয়ান ওশানের মধ্যে আছে। যে স্যাটেলাইট চিত্র আছে সেটা, স্যাটেলাইট চিত্রের সাহায্যে দেখা গেছে যে ইয়েমেনের আবেদ আল কুরি দ্বীপে একটি সমাপ্ত এয়ার স্ট্রিপ দেখা যাচ্ছে। সম্পূর্ণ সম্ভবত সেটা হচ্ছে আমিরাত, মানে ইউএই দিয়ে দ্বারা নির্মিত। এই আবেদ আল কুরি এটি হচ্ছে 65 মাইল দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের। ঠিক আছে, চলো পরের পরের প্রশ্নটি চলে আসি। Which organization released the Global Risks Report 2025? গ্লোবাল রিস্ক রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? দেখো, আমি পাশে ছবি অ্যারেঞ্জ করেছি, এটা দেখেই তোমরা উত্তরটা বুঝে যাবে। তবে চারটে অপশন রয়েছে: ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নাকি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। দেখো, গ্লোবাল রিস্ক রিপোর্ট এটি প্রকাশ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে রিক্স রিপোর্ট প্রকাশ করেছে, তার প্রথম যে রিক্স রিপোর্টটা সেটা 2006 সালে প্রকাশিত হয়েছিল। আবহাওয়ার, যে ওয়েদারের যে সব এনভায়রনমেন্টাল রিস্ক গুলো আছে সেই রিস্ক গুলোকে নিয়ে এই রিপোর্টটা প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। নেক্সট প্রশ্ন। ট্রাজান 155, এই যে এই আর্টিলারি গানটা ডেভেলপ বাই ইন্ডিয়া, এটা ইন্ডিয়া ডেভেলপ করেছেন, কোন দেশ থেকে তৈরি করেছে? ট্রাজান 155 যে আর্টিলারি বন্দুক সিস্টেম, ভারত এবং কোন দেশ তৈরি করেছে? দুটো দেশ যৌথভাবে মিলে এই আর্টিলারি সিস্টেমটাকে তৈরি করেছে। সেটি কোন দেশ? ভারত এবং কোন দেশ? অপশন হচ্ছে রাশিয়া, অস্ট্রেলিয়া নাকি ফ্রান্স না জাপান। সঠিক উত্তর ফ্রান্স। ট্রাজান 155 এই আর্টিলারি বন্দুক সিস্টেম ভারত এবং ফ্রান্স দ্বারা নির্মিত হয়েছে। চলে আসি পরের প্রশ্নতে। দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন কোন সাগরে আছে? দেখো, এই নর্থ স্ট্রিম পাইপলাইন থেকে কিন্তু রাশিয়া, এটা একটা গ্যাস পাইপলাইন, রাশিয়া থেকে জার্মানিতে মানে গ্যাস পাঠানো হয়। সম্প্রতি এই পাইপলাইনে না একটা বিস্ফোরণ ঘটেছে, এক্সপ্লোশন এই যে ডিটেক্টেড ঠিক এই জায়গাটায়। তাই এই রাশিয়া থেকে জার্মানিতে এই যে পাইপলাইনটা রয়েছে সাগরের তলদেশ দিয়ে, সেটি সেটি কোন সাগরের তলদেশ দিয়ে গেছে? চারটে অপশন: রেড সি নাকি বাল্টিক সি নাকি অ্যারাবিয়ান সি নাকি ব্ল্যাক সি। দেখো, সঠিক উত্তর হচ্ছে বাল্টিক সি। জাতিসংঘের যে পরিবেশ কর্মসূচি ইউএনইপি, যার হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত, একটা গবেষণায় দেখা গেছে 2022 সালে যে পাইপলাইনের বিস্ফোরণ ঘটেছিল তাতে ম্যান মেড মিথন নিষ্করণ সবচেয়ে বেশি হয়েছে পরিবেশে, মিথেন গ্যাস সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে। মানে এটা রেকর্ড করা 2022 সালে যে বিস্ফোরণ হয়েছিল তার তার ভিত্তিতে ইউএনইপি এই রিপোর্টটা প্রকাশ করেছে। এটি বাল্টিক সি এর তলদেশ দিয়ে এই গ্যাস লাইনটা রয়েছে, যেটা রাশিয়া এবং জার্মানিকে কানেক্ট করছে। লাস্ট প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান নেভাল শিপ আইএনএস ইজ পার্টিসিপেটেড ইন দ্য ফোর্থ এডিশন অফ মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ ইন ল্যাপারোসি। দেখো, ভারতীয় কোন নৌজাহাজ, হ্যাঁ, এইটা ল্যাপারোসের যে চতুর্থ সংস্করণ হচ্ছে সেখানে অংশগ্রহণ করেছে? চারটে অপশন: আইএনএস সুরাট, আইএনএস কলকাতা, না আইএনএস মুম্বাই, না আইএনএস বিক্রান্ত। সঠিক উত্তর আইএনএস মুম্বাই। আইএনএস মুম্বাই দেশীয়ভাবে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটা নৌজাহাজ। লা প্যারোসের যে অনুশীলন হচ্ছে, যেখানে যৌথ মহড়া চলছে, চতুর্থ সংস্করণ যার, সেখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে? অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং কানাডার নৌবাহিনী অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের ভারতের আইএনএস মুম্বাই এই অনুশীলনটায় অংশগ্রহণ করেছে। এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।